আজকের ভিডিওটা করছি মেয়েদের যোনিপথের স্রাব বা সাদা স্রাব। ফেসবুক স্ক্রল করতে গিয়ে চালু হয়ে গেল একটি ভিডিও। সাউন্ড অন থাকায় পরিবারের সবার কানেই পৌঁছে গেল এমন কিছু শব্দ যা বিব্রত করল সবাইকে। যৌন উত্তেজক ঔষধের অবাধ বিজ্ঞাপনের প্রচার প্রসারের ফলে আসলে এমনটি ঘটে থাকে, অথচ যে বা যারা এসব বিজ্ঞাপনের পেছনে কাজ করছে দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছিল না। শক্তি এবং টেস্টোস্টেরন এটা খুব গুরুত্বপূর্ণ। এবার এমনই দুজন বহুল পরিচিত চিকিৎসকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগের মাধ্যমে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। সরকারি এক আইনি নোটিশে ডাক্তার জাহাঙ্গীর কবির এবং জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিমের বিরুদ্ধে অভিযোগ এনে বলা হয়েছে তারা সামাজিক যোগাযোগের মাধ্যমে অশ্লীলতা ছড়াচ্ছেন। বৃহস্পতিবার আইনজীবী মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব এ নোটিশটি পাঠান। যৌন উত্তেজক ঔষধের প্রচার প্রসারের জন্য প্রয়োজন হয় বিজ্ঞাপনের, আর এসব বিজ্ঞাপনে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য ব্যবহার করা হয় নারী পুরুষের অন্তরঙ্গ মুহূর্তের ছবি বা ভিডিও, যা কিনা পরবর্তীতে যে কোনো সাধারণ মানুষকে পর্নোগ্রাফিতে আসক্ত হওয়ার পথ খুলে দেয়। ডাক্তার জাহাঙ্গীর কবির ও তাসনিমকে যে নোটিশ প্রদান করা হয়েছে তাতেও উঠে এসেছে পর্নোগ্রাফির বিষয়টি। নোটিশে বলা হয়েছে সংবিধান অনুসারে যে কোনো অশ্লীল ছবি বা ভিডিও তৈরি, প্রচার ও প্রকাশ বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ। নোটিশ গ্রহীতারা এ ব্যাপারে নিষ্ক্রিয় থাকায় বিভিন্ন ধরনের অশ্লীল ও পর্নোগ্রাফিক ছবি এবং ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার ও প্রকাশ করে আসছে। ফলে ফেসবুক, ইউটিউব এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। প্রশ্ন উঠতে পারে যে কন্টেন্টে অশ্লীল এবং পর্নোগ্রাফিক ছবি দেখানো হচ্ছে না তা কিভাবে অশ্লীলতা ছড়াচ্ছে। ফেসবুক ও ইউটিউবের এসইও প্রযুক্তির কারণে একটি প্রাপ্তবয়স্ক কন্টেন্ট অন্য আরও অশ্লীল কন্টেন্টকে ভিউয়ারদের নজরে নিয়ে আসে। এভাবে কোনো একটি বিজ্ঞাপনে অশ্লীলতা না থাকলেও শুধুমাত্র বিষয় নির্বাচনের কারণে তা অশ্লীলতা ছড়ানোর অভিযোগে অভিযুক্ত হতে পারে। সমাজে যা প্রকাশ্যে বলা বা করা যায় না মোবাইল ফোনের কারণে তা এখন বলা বা করা যায় অনায়াসেই। আর ফেসবুক, ইউটিউব সহ সব সামাজিক যোগাযোগের মাধ্যমেই নিষিদ্ধ এসব জিনিসের ওপর রয়েছে প্রচুর কন্টেন্ট। এসব সামাজিক দূষণ দীর্ঘদিন চর্চা হয়ে আসার ফলে সাম্প্রতিক সময়ে এগুলো খুবই স্বাভাবিক চোখে দেখা হচ্ছে। যদিও ব্যক্তিগত অ্যাকাউন্টে যে কেউ চাইলে যা খুশি দেখাতে পারে, তবে সেটি যখন সামাজিক অবক্ষয়ের কারণ হয় তখন তা আর ব্যক্তিগত থাকে না। তখন অবশ্যই সেসব জিনিস প্রচার ও প্রসারে কর্তৃপক্ষকে কিছু নিয়ম বেঁধে দিতে হয়। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।